আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করার পর আমাদের পরিবার কিছুতেই মানতে চাইল না। তবে যখন ওর পরিবার থেকে বলা হলো ওদের মেয়েকে ওরা ত্যায্য করে দিবে, ত্যায্য করে সরকারি ভাবে কাগজ পাঠিয়ে দেবে, তখন আমার পরিবার আমাদেরকে মেনে নেয়। মেনে নেওয়ার পর 3 মাস আমরা সুখে শান্তিতে সংসার করলাম। 3 মাস পর একদিন হঠাৎ আমি বিকেল বেলা বাইরে ছিলাম, তখন আমার বাসা থেকে ফোন আসে। সেই ফোনের মধ্যে বলা হয় হিমির বাড়ি থেকে মানুষ এসেছে, সাথে অনেকগুলো পুলিশ হিমিকে নিতে এসেছে। তারপর আমি বাড়িতে এসে শুনি হিমিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আর ওর বোন ওকে জোর করে আমাদের বাড়ি থেকে থানায় নিয়ে গেছে। থানা থেকে বলা হয় ওর 18 বছর শেষ হতে কয়েক মাস বাকি, তাই ওর পরিবার ওকে এই কয়েকদিন বাড়িতে রাখবে। আর হিমিকে অনেক ভয় দেখানো হয়, ও যদি ওর পরিবারের সাথে না যায় তাহলে আমার অনেক ক্ষতি করবে। এই বলে ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর বলা হয় তোমার 18 বছর শেষ হতে তো মাত্র কয়েকদিন বাকি, তারপর তো তুমি সবুজের কাছে চলে যেতে পারবে, তখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না। মিহি তখন চলে যায় কিছুটা ভয়ে, আর 18 বছর পর তো আবার চলে আসবে এই ভেবে। তারপর 6/9/2022 মিহিকে নিয়ে যাওয়ার পর অনেক অত্যাচার করা হয়, অনেক মারা হয়। তারপর তাকে মেরে হসপিটালে ভর্তি পর্যন্ত করে দেওয়া হয়। আমার সাথে একেবারেই কথা বলতে দিত না। মাঝে মাঝে ওর বোন যখন বাসায় না থাকতো তখন ওর আম্মুর বা খালামণির ফোন দিয়ে আমাকে একটু একটু কল করতো আর অনেক কান্না করতো আর বলতো, জানো সবুজ, আমাকে নামাজও পড়তে দেওয়া হয় না, নামাজ পড়ে যে আমি আল্লাহর কাছে তোমাকে যাই। জানো সবুজ, আমার চুলগুলো কেটে নেওয়া হয়েছে, আমার চুলে কি দোষ করেছে? সমস্ত চুল কেটে ফেলেছে ওরা। আমার ঘুমানোর জায়গায় আমার বালিশের নিচে কিসের যেন তাবিজ রাখে, আমার খাবারে যেন কিসের আরবি লেখা কাগজ সাথে খাইয়ে দেয়। এগুলো বলতো আর অনেক কান্নাকাটি করতো। 1 মাস পর 28/10/2022 ও আমার কাছে চলে আসে। 2 দিন থাকে, তবে 2 দিন পর আবার জোর করে ওর পরিবার আমার কাছ থেকে ওকে নিয়ে যায়। তারপর দীর্ঘদিন আর ওর সাথে আমার কথা হয় না। দীর্ঘদিন পর ও আমাকে কল করে বলে, সবুজ তোমাকে ডিভোর্স দেয় না বলে আমাকে অনেক মারধর করে। প্রত্যেক দিন ডিভোর্স লেটার নিয়ে আমার সামনে আসে, আমি সিগনেচার করি না, তাই আমাকে অনেক মারধর করে। আরো বলে, জানো জান পাখি, এই তো সেদিন আমাকে মেরে হসপিটালে ভর্তি করে রেখেছিল। 4 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। গত 12-13 দিন আগে ওর সাথে আমার ফোনে কথা হয়, তখন ও বলেছিল, সবুজ আমাকে তুমি কবে নিয়ে যাবা? আমি তখন বলেছিলাম, ইনশাআল্লাহ 18 বছর পূরণ হলেই তোমাকে আবার আমি নিয়ে আসবো, আবার আমরা দুজন এক হব। তখন সে আফসোস করে বলেছিল, কি আর করার, তাহলে এই কয়দিন আমি মার খেয়েই থাকি তোমার অপেক্ষায়। জানো সবুজ, ওই জানোয়ার গুলো আমাকে লাথি মারে, অত বড় মানুষের লাথিকে আমি সহ্য করতে পারি? আমি সহ্য করতে পারি না। তারপর অনেক সময় আমাদের হাসি খুশি ভাবে কথা হয়েছিল, আর এটাই ছিল আমাদের মধ্যে একদম শেষ কথা। 28/12/2022 আমার সোনা পাখি আমাকে ছেড়ে চলে যায় এই দুনিয়া ছেড়ে। ওই জানোয়ার গুলো তাকে দুনিয়ায় বাঁচতে দেয়নি। মানুষ কতটা জানোয়ার হলে এমনটা করতে পারে ভাবতে পারেন? আর মানুষ কতটা অত্যাচারী হলে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে ভাবতে পারেন? অল্প বয়সের প্রেমগুলো খুবই ভয়ঙ্কর হয়, খুবই ভয়ঙ্কর। তাই অল্প বয়সের ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা, অল্প বয়সে প্রেমে পড়ো না। আর বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথা, আপনার ছেলে মেয়ে যদি প্রেমে পড়ে যায় তাহলে জোর করবেন না, বোঝান। আর যদি তাতে কাজ না হয়, এক করে দিন। যদি যারা ভালো থাকতে পারে থাকুক না, কি যায় আসে আমাদের? জোর করে আপনি আলাদা করতে পারবেন। তবে অল্প বয়সের প্রেম মানুষ কখনোই ভুলে না, সারা জীবন মনে রাখে আর ভিতরে ভিতরে পড়ে যায়। হ্যাঁ, কেউ কেউ বেঁচে থাকে, তবে মরার মতো।